দেখো, শতকরা থেকে আজকে যে অঙ্কগুলো আমি করিয়ে দেব হুবাহু কমন আসবে, মানে হুবাহু কমন মানে সংখ্যা মিলে যাবে। ঠিক আছে, তো অঙ্কের ভীতি মন থেকে দূরে ফেলো আর চ্যানেলটাকে ফলো করো, দেখবে তোমরা অঙ্ক শিখে যাবে এবং হুবাহু কমন আসবে। আর যারা অঙ্ক করো তারা দেখবে যে যে অঙ্কগুলো আমি করাচ্ছি সেগুলো পরীক্ষায় এসছে কিনা, মানে যারা পরীক্ষা দাও বা প্রশ্নপত্র ঘাঁটো তারা দেখবে যে অঙ্কগুলো এসছে কিনা। কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক দিও। অঙ্কগুলো দেখো। দেখো স্ক্রিনে তো লেখা আছে, পড়ে নাও, আমি তাও বলে দিচ্ছি। এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে পরে 10% কমে গেল, মোটের উপর বেতন শতকরা কত পরিবর্তন হলো? এই ধরনের অঙ্কগুলোতে দেখো 10% বৃদ্ধি, যেগুলো আসে আমি এক জায়গায় করে দিচ্ছি। 10% বৃদ্ধি পরে 10% কমে গেল। এই যে 10% বৃদ্ধি পরে 10% কমে যাচ্ছে, যদি আমরা সাধারণভাবে দেখি তাহলে আমরা ভাববো কি যে 10% বেড়েছে 10% কমে গেছে, তার মানে কি ভাববো যে ব্যাপারটা তো একই আছে, কারণ প্রথমটায় 10% বৃদ্ধি হয়েছে, পরটা 10% কমে গেছে, ব্যাপারটা তো একই, 10 বেড়েছে 10 কমে গেছে, তাহলে স্বাভাবিকভাবেই একই থাকার কথা। এটাই ওরা অপশানে রাখবে, প্রথম অপশানে রাখতে পারে। আবার এরকম দিতে পারে যে 1% বেড়ে গেল বা 1% কমে গেল। আমরা সাধারণত এই ধরনের অঙ্ক পড়লে আমরা কি করে দেবো, 10 × 10/100, 0 0 কেটে গেল, 1% কমলো। সবসময় কমলো বা হ্রাস পেল, হ্যাঁ, রেজাল্ট কিন্তু বাড়বে না, রেজাল্ট সবসময় কমবে। আবার একটা দেখাই, ঠিক একই রকম যেটা আসে 10-এর পরিবর্তে অনেক সময় 20 দেয় ওরা, 20% বৃদ্ধি, আমি ডট ডট দিয়ে দিচ্ছি তোমরা বুঝে নেবে। আবার পরে 20% কমে গেল, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এবার তোমরা নিজেরাই বলো। 10 × 10/100, 0 0 কেটে গেল, 4% কমলো বা হ্রাস পেল। এই 10 দেয়, 20 দেয়, আরেকটা দেয় 30% বৃদ্ধি পরে 30% কমে গেল, তো এক্ষেত্রে কি হবে তোমরা বলো, আগের মতোই 30 × 30/100, নির্ভয়ে করবে, অঙ্কে ভয় পাবে না। 9% কমলো বা হ্রাস পেল, কমা যা এই শব্দটাও তাই। এরপরে আরও একটা দিচ্ছে যে দিনের তাপমাত্রা প্রথমে দুপুরে 12% বৃদ্ধি পেয়ে বিকেলে 12% কমে গেল, মোটের উপর সারাদিনের তাপমাত্রায় কি পরিবর্তন ঘটলো? তাহলে প্রথমে তো 12% বৃদ্ধি পেয়েছে, আবার পরে 12% কমে গেছে, তো এক্ষেত্রে আমাদের সেই একই নিয়ম, 12 × 12/100। এখানে কাটাকাটি যায়, 4 দিয়ে কাটে, 4 × 25 = 4, 3 × 4 = 12, আমি কাটবো না, কাটলে আমাকে ভাগ করার সময় আবার সময় নষ্ট হবে। আমি গুণ করে দিই, 12 12 144/100। কেন কাটলাম না সেটাও বলে দিই। এই যে নিচে দুটো শূন্য আছে না, তাহলে শূন্য আছে মানে 2 ঘর পর দশমিক, দশমিক নেই মানে এইখানে আছে, এটা পূর্ণ সংখ্যা, তাহলে এই দিক থেকে 2 ঘর সরবে, একটা শূন্য দুটো শূন্য মানে 1 2, তাহলে 1.44। এক্ষেত্রেও কিন্তু সেই কমলো। ঠিক আছে, একই রকম বৃদ্ধি একই রকম হ্রাস। এবার তোমরা তাহলে বলবে যে এখানে 12%, এখানে এটা 20% হতে পারে। হ্যাঁ, সে অঙ্ক আমি করাবো, আগে তোমরা দেখো এই অঙ্কটা। আরও একটা আছে 25% বৃদ্ধি আবার 25% হ্রাস। তোমরা দেখবে যেগুলো আসে কি না, আমাকে কমেন্টে জানাবে। 25 × 25/100, তাহলে 25 25 আমরা কি জানি, 625/100, এটা মুখে মুখে করবে, এই 2 ঘর
দুটো শূন্য মানে দুঘর পর দশমিক, তাহলে ইকুয়াল টু তোমাদের হবে 6.25%। এই কটা তোমরা দেখে নাও পরীক্ষায় এসছে কিনা, দেখে নাও, আর এখান থেকেই আসবে, এই সংখ্যা মিলিয়েই আসবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও। এটা সেই কমলো বা হ্রাস, রেজাল্টে এটা দেখবে, কারণ ওরা কি বলে 1% কমলো আবার 1% বাড়লো এরকম দেবে, আবার এরকম দেবে অপরিবর্তিত থাকলো, আবার এরকম দেবে এদের মধ্যে কোনোটি নয়, এই চারটে অপশান ওরা দেবে। সেটাই 4% এসে বলে যে 4% মেরে দিলাম, 1% এসে বলে যে 1% মেরে দিলাম, কমা বা বাড়া কিছুই দেখলাম না, এটা চলবে না, তাহলে ভুল হবে। কমলো সবসময় অপশান কম। তোমরা এটা অঙ্কটা দেখার সময় তোমরা অঙ্কটাকে পজ করে তোমরা খাতায় নোট করে নিতে পারো। আবার অনেকে হয়তো ভাবছো যে এই সূত্র ছাড়াও অনেক রকম সূত্র শিখেছো বা অনেক ট্রিক শিখেছো, এটা যদি তোমাদের ভালো লাগে, নাহলে এটা অন্য ট্রিকেও দেখানো যাবে। এটা আমি একবার অন্যভাবে দেখিয়ে দেবো যে কী করে 4% কমছে, সেটা পরের ভিডিওতে আমি পরের কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। যদি তোমাদের কমেন্ট থাকে, দাবি থাকে, তাহলে আমি দেখিয়ে দেবো। আর যদি দাবি না থাকে, এটাই যদি তোমাদের ভালো লাগে তো সেটাও জানিয়ে দিও, তাহলে এটাই থাকবে। ঠিক আছে।